আজকে সকাল 8টায় ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে আপনি একটা পিকচার ড্র করলেন যে আজকে আপনার একটা সেলফ ইমপ্রুভমেন্ট বুক 30 পেজ পড়বেন। আপনার ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দিবেন। আপনার হেলথকে ইমপ্রুভ করার জন্য আজকে এক্সারসাইজ করবেন। আজকে কোনো আনহাইজেনিক ফুড খাবেন না। এইসব ফুডই কনজিউম করবেন যেই ফুডগুলো আপনার হেলথকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। এখন রাত 12টা হয়ে গেছে, আপনি ঘুমাতে গেলেন। ঠিক এই সময় আপনার মনে পড়লো সকাল 8টায় তো আমি আজকে নিজের জন্য এই গোলগুলো সেট করছিলাম, বাট কোনোটাকে অ্যাচিভ হলো না। বললাম আজকে হেলদি ফুড খাবো, বাট খাইলাম সিগারেট। বলছিলাম আজকে ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করবো, বাট রাস্তায় আজাইরা দুইটা মানুষের সাথে কথা বলতে বলতেই সময় শেষ। অফিস টু বাসায় এসে ঘুমায় গেলেন। এখন আপনার দিন শেষে বলতেছেন যে আমি তো টাইমই পাচ্ছি না। আমার যে নিজেকে ইমপ্রুভ করব, আমার রিলেশন ইমপ্রুভ করব, ফিটনেস ইমপ্রুভ করব, আমার আমার লাইফের অন্য অন্য দিকগুলো ইমপ্রুভ করব, বাট আমি তো কোনো সময় পাচ্ছি না। কারণ আমার ডে টু ডে লাইফটা লকড। বাট দিস ইজ নট দ্য ট্রুথ। আপনার লাইফে সব থেকে বড় মিস্টেক হচ্ছে আপনার লাইফটাকে আপনার কন্ট্রোলে আনতেছেন না। এর পিছিয়ে সব থেকে বেশি যে জিনিসটা দায়ী সেটা হচ্ছে আপনার হ্যাবিটস। 95% অফ এভরিথিং ইউ ডু ইজ হ্যাবিচুয়াল। আপনার লাইফকে ইমপ্রুভ করতে পারে, আপনি ওই হ্যাবিটটাই আপনার লাইফে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আমি আপনাকে যে 5টা ট্রিটস দেবো, এই 5টা ট্রিটস আপনার লাইফে ইমপ্লিমেন্ট করার মাধ্যমে। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। উইথাউট এনি বুলশিট, উইথাউট এনি মিউজিক, এই ভিডিওটা আপনি খুবই মনোযোগ সহকারে দেখবেন। আমি যে 5টা ট্রিটস শেয়ার করব, এর মধ্যে প্রত্যেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা ট্রিটসও আপনি স্কিপ করতে পারবেন না। Good habits are hard to form but easy to live with. But bad habits are easy to form but hard to live with. এই কাব্য থেকে আমরা দেখতেছি যে আপনি যখন যে কোনো একটা গুড হ্যাবিট লাইক এক্সারসাইজিং, আপনি যখন এক্সারসাইজিং করতে যাবেন, এই হ্যাবিটটা বিল্ড করতে কিন্তু আপনার অনেক কষ্ট হবে। যে কেউ কিন্তু নগদে জিমে যায় এক্সারসাইজের প্রতি অ্যাডিক্ট হয়ে যায় না। আপনার মিনিমাম 30 ডেজ কমিটমেন্ট দিতেই হবে যে প্রতিদিন 30 ডেজ যাই হয়ে যাক, ঝড় তুফান বৃষ্টি, আমার শরীরে ব্যথা যাই হয়ে যাক, আমি জিমে যাব। দেন আপনি জিমের একটা হ্যাবিট আপনার মধ্যে তৈরি হবে। কিন্তু গুড হ্যাবিট দেখছেন, গুড হ্যাবিট বিল্ড করতে কতটা পরিশ্রম করতে হইলো। কিন্তু আপনি যখন একটা খারাপ হ্যাবিট দেখবেন লাইক স্মোকিং সিগারেট, বেশি কিছু না, দোকানে যাবেন একটা সিগারেট কিনবেন। বেশি না, 7 থেকে 8টা সিগারেট খাইলে একটা মানুষ সিগারেটের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায়, আমরা জানি। সিগারেট দেখছেন, একটা ব্যাড হ্যাবিট শুরু করতে তেমন একটা কষ্ট হয় না। স্মোকিং যখন শুরু করবেন র্যান্ডমলি শুরু করতে পারেন, বাট যখন একটা গুড হ্যাবিট শুরু করতে চান যে রানিং বা এক্সারসাইজিং, আপনাকে এখানে কমিটমেন্ট দিতে হবে। আপনাকে ডে টু ডে লাইফে এই জিনিসটার জন্য একটা আলাদা সময় রাখতে হবে। কিন্তু আমরা যদি লং টার্ম পিকচার দেখি, এক্সারসাইজিং এর লং টার্ম পিকচারটা কি? আপনার টেস্টোস্টেরন আপ থাকবে, আপনি তাড়াতাড়ি পুরো হবেন না, আপনার লাইফে একদম শেষ বয়স পর্যন্ত আপনার এনার্জি থাকবে, আপনি নিউমারাস বেনিফিটস। বাট অন দ্য আদার হ্যান্ড আপনার ব্যাড হ্যাবিট যেটা স্মোকিং সিগার ছিল, ওইটার ডাউনফলটা কি? লুজিং হেয়ার, লুজিং টেস্টোস্টেরন, নানা ধরনের প্রবলেম, ক্যান্সার তো আছেই। আজকের এই 5টা যে ট্রেটস, এটার মধ্যে নাম্বার ওয়ানটাই সব থেকে হার্ড। এই নাম্বার ওয়ানটা যদি আপনার নিজের আয়ত্তে নিয়ে আসেন, মনে করবেন আপনার লাইফ আপনার আন্ডার কন্ট্রোলে। শিফট ইউর মাইন্ডসেট ফ্রম ভিকটিম মেন্টালিটি পার্সন টু এ এক্সট্রিম অ্যাকাউন্টেবল পার্সন। আপনার লাইফে যা কিছু ঘটে, যা কিছু ঘটবে, প্রত্যেকটা জিনিসের জন্য আপনি এক্সট্রিম অ্যাকাউন্টেবিলিটি নেন, লাইক এ নেভি সিল। এক চিন্তা করেন, একটা ক্লাস 2 এর বাচ্চা প্রত্যেকটা কথায় কথায় কান্না করে, প্রত্যেকটা কথা কথায় বাবা মার কাছে চলে যায়। ওর লাইফে ও কোনো কিছু কেয়ার করে না। আদার অন্যদিকে আছে একটা নেভি সিল। ওনার লাইফে যা কিছু হয়ে যাক, ওর আন্ডারে যে কটা কর্মী আছে, ওই কর্মীর প্রত্যেকজন, সবার রেসপন্সিবিলিটি হলো ওর নিজের। প্রত্যেকটা মিশনের জবাব ওর নিজের দিতে হবে। সো ওই ওয়াইজ ডিসিশন গুলো নেয়, রাইট? তো আপনার প্রত্যেকটা জিনিস, আপনার লাইফের প্রত্যেকটা জিনিস, আপনি যদি আপনি বলেন যে আগামীকাল আমি সকাল 6টায় ঘুম থেকে উঠবো, আমার লাইফের জন্য এক্সারসাইজ করা ইম্পর্টেন্ট, আমার লাইফের জন্য স্মোকিং ছাড়াটা ইম্পর্টেন্ট, আপনি যদি একবার আপনাকে বলেন, আপনি আপনার কমিটমেন্ট রাখবেন। আপনি নিজেকে যেটাই বলবেন ওইটাই আপনি কমিটমেন্ট রাখবেন। আপনার লাইফে ইম্প্রুভমেন্ট আসতেছে না, লাইক মানি ওয়াইজ, ফিটনেস ওয়াইজ, ফিক্স ইট, ফাইন্ড এ সলিউশন, বিকজ ইউ আর এক্সট্রিমলি রেসপন্সিবল ফর ইউর সেলফ। ভিকটিম মেন্টালি প্লে করে কোনো লাভ নাই। ভিকটিম কার্ড যে ভাইয়া আমার বাসা ছোট, আমি এক্সারসাইজ করতে পারতেছি না, হোমওয়ার্ক করতে পারতেছি না, বাসার ছাদে চলে যান বা জিমে চলে যান, একটা ফাইন্ড এ চিপ জিম, রাইট? যে ভাইয়া আমার তো জিমে যাওয়ার টাকা নেই, আর্ন সাম মানি, পাঠাতে ফুড ডেলিভারি দেন, বা এই যে ফুড পান্ডায় ফুড ডেলিভারি দেন, বা আরো বেটার কিছু করেন, তাই না? সবার সবার তো আর বেস লাইন থেকে স্টার্ট করতে হবে না। আপনার কাছে আপনার হাতে যে কটা পিসেস আছে, পাজেলের যে কটা পিস আছে, ওটা দিয়ে বেস্ট একটা কিছু আনেন না, ওটা দিয়ে বেস্ট একটা আউটকাম আনেন। বিশ্বাস করেন ভাই, আপনার থেকে খারাপ খারাপ জায়গা থেকে মানুষ ওদের হাতে যেই জিনিসগুলো ছিল ওইগুলাকে খুবই ভালোভাবে ইউজ করে এমন লাইফে এমন পর্যায়ে চলে গেছে, উদাহরণ দিয়ে শেষ করা যাবে না।
সো ভিকটিম কার্ডটা প্লে করবেন না। আপনার হ্যাবিটস গুলোর 100% রেসপন্সিবিলিটি আপনি নিজেই নেন। আপনার লাইফ আপনার নিজেরই চেঞ্জ করতে হবে। সেকেন্ড নম্বর যে পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ডিলে গ্র্যাটিফিকেশন। আজকে ধরেন আপনি চিন্তা করলেন যে একটা কুকি খাবো, বাট না, আপনি কুকি খাবেন না। আপনি নিজেকে বলবেন এই কুকিটা আমি আজকে স্যাক্রিফাইস করলাম ফর মাই বেটার হেলথ। আজকে আপনার ভাই বাদা আপনাকে কল দিল, চল দোস্ত মদ খেয়ে আসি, বাট আপনি ওদের না বলবেন। আপনি বলবেন না, আই হ্যাভ ওয়ার্ক টু ডু। আপনি আজকের বন্ধু বান্ধবের সাথে এই মোমেন্টুয়াল যে ফানটা ছিল, হ্যাঁ, মদ খাওয়া, এটা আপনার স্যাক্রিফাইস করলেন আপনার লং টার্ম ফিউচারের জন্য। আজকে আপনার প্রত্যেক দিন আপনার কাজ করবেন, ইউনো, নো ডেজ অফ। আপনি আপনি একটা কমিটেড পার্সন। আপনি নিজেকে আপনি আপনার ভাই ব্রাদার সবাই জানে যে আপনি একটা কমিটেড পার্সন, তাও অনেকে আপনাকে বলবে চল দোস্ত মদ খেয়ে আসি, বাট আপনি বলবেন নো, আই হ্যাভ ওয়ার্ক টু ডু। আমি এই 1 বা 2 দিন ড্রিঙ্কিং করে ওয়েস্ট করতে পারবো না। আপনি যতবারই গ্র্যাটিফিকেশন ডিলে করবেন, আপনি ততবারই ইন ফিউচার নিজের জন্য একটা বেটার সেলফ তৈরি করবেন। গ্র্যাটিফিকেশন ডিলে করতে করতে একটা দিন আসবে, ইউল বি গ্ল্যাড দ্যাট আপনি এই স্যাক্রিফাইস গুলো মেক করছেন। বিকজ আপনার লাইফে এত সাকসেস চলে আসবে, আপনি বলবেন ওয়াও, আমি এগুলো কখনো ইমাজিনও করে নাই। একটা সময় আপনি এত কিছু করে ফেলবেন যে সবকিছু মাল্টিপ্লাই করা শুরু করবে, এবং আপনারা জানেনই মাল্টিপ্লাইয়ের রেজাল্টটা কেমন চলে আসে। নাম্বার 3, পেইন ইজ গ্লোরি, ইমব্রেস পেইন। আপনার লাইফের প্রত্যেকটা গুড ডিসিশন সাথে কিছু পেইন নিয়ে আসতে পারে। যেমন আপনি জিমে যাচ্ছেন, এক্সারসাইজ করতেছেন, পেইন চলে আসবে। আপনার মাইন্ড, আপনার মাঙ্কি ব্রেন আপনাকে বলবে, ও ব্রো, ইটস আনকমফোর্টেবল টু ডু, প্লিজ ডোন্ট ডু ইট। আপনার মাঙ্কি ব্রেন আপনাকে বলবে যে এক্সারসাইজ করবো না, এটা আনকমফোর্টেবল। আসলে আনকমফোর্টেবল, হাত পা ব্যথা হয়ে যায়, রাইট? কিন্তু আপনি বলবেন নো, আমি পেইনকে ভয় পাই না, আই এনজয় পেইন। কারণ সাফারিং এর মধ্যে আপনার সাকসেস। আপনি নতুন একটা জবে যাচ্ছেন, নতুন একটা জবে যাবেন, যখন নতুন একটা পরিবেশে যখন যাবেন, অবশ্যই আপনার স্কিলস, ওই জবের যে রিকোয়ার্ড স্কিলস গুলো হয়তো আপনার নাই। এখন আপনার হয়তো 1 মাস একটু বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু আপনার যে নতুন জবটাই গেছেন, ওই জবটা হয়তো আপনি দেখছেন আপনার সাকসেস, এই জবটাই আমার গ্রোথ। কিন্তু ওই 1 মাস যে আপনার বিগিনিং যে ওয়ার্কটা করতে হবে, এই জন্য আপনার চেঞ্জ করতেছেন না, আপনি নতুন জবটা যাচ্ছেন না। কিন্তু না, আপনি বলবেন না, আই উইল ডু ইট, আই উইল টেক দ্য নিউ জব অ্যান্ড আই উইল লার্ন হোয়াট দ্য থিংস আই নিড টু লার্ন। আপনি নিজেকে পুশ করবেন, আপনি যখন নিজেকে পুশ করবেন, একটা মানুষ তখনই গ্রো করে যখন সে কমফোর্ট জোন থেকে বাইরে চলে যায়। কিন্তু কমফোর্ট জোন থেকে যখন বাইরে যাবে, মানুষ অনেক অবস্টিকল ফেস করবে। অবস্টিকল ইজ দ্য ওয়ে। এই অবস্টিকলটা যখন আপনি ট্যাকেল করবেন, ইউল বি এ বেটার পার্সন। আপনি কিন্তু এই আগের পার্সনটা যে থাকবেন না, যে আগের পার্সনটা এই কমফোর্ট জোনে ছিল, আর এখন যে অবস্টিকলের বাইরে যে মানুষটা আছে, অবস্টিকলটা পার হয়ে গেছে, সেই ধরনের এখানে একটা মাউন্ট এভারেস্ট, আর এখানে আপনি। এখন আপনার কমফোর্ট জোন হলো এখানে, বাট আপনি মাউন্ট এভারেস্ট ক্রস করে ওই পারে গেছেন, ইউল বি টোটালি ডিফারেন্ট পার্সন, ইউল বি মোর স্ট্রঙ্গার, ইউল বি মোর ওয়াইজার। সো ইমব্রেস পেইন। নাম্বার 4, প্ল্যান টুমরো টুডে বিফোর বেড। এটা অনেক বিজনেসম্যান, অনেক হাইলি সাকসেসফুল মানুষরা এই জিনিসটা করে, বাট আমি আপনাকে একটা বোনাস টিপসও দিব। ধরেন আপনি আগামীকাল 10টা ইম্পর্টেন্ট জিনিস করতে চাচ্ছেন, এর মধ্যে ধরেন 5টা জিনিস অ্যাজ ইউজুয়াল মানে ডেইলি করেন, কিন্তু 5টা নতুন হ্যাবিটস ইন করতেছে। তো আপনি 10টা জিনিস একটা লিস্ট করলেন। এখন আপনি যখন ঘুমাতে যাবেন, আপনি আছে না, ভিজুয়ালাইজ করা শুরু করবেন। ধরেন আপনি কালকে থেকে 3 লিটার পানি খাওয়া শুরু করলেন, তো আপনি ভিজুয়ালাইজ করবেন যে এইটা আমি পানি খাচ্ছি। আপনি যখন ঘুমাতে যাবেন, তো এগুলো ভিজুয়ালাইজ করবেন। আপনি চিন্তা করলেন যে আমি একটা সেলফ ইমপ্রুভমেন্ট বুক পড়বো, তো আপনি ভিজুয়ালাইজ করবেন যে আমার অফিসের লাঞ্চ আওয়ারে যখন ব্রেকটা আছে, আমি বইটা পড়তেছি। যখন আপনি ভিজুয়ালাইজ করবেন না, এর পরের দিন আপনার ব্রেনই আপনাকে বলবে যে কই, ব্রেন কিন্তু আসলে বুঝে না, ভিজুয়ালাইজ আর অ্যাকচুয়ালের মধ্যে পার্থক্যটা বুঝে না। তো আপনি যখন ভিজুয়ালাইজ করবেন, এটা আপনাকে একটু বেশি একটা বুস্ট দিবে। আপনার পরের দিন দেখবেন আসলে আপনি ওই জিনিসগুলো, অ্যাকশন গুলো নিতেছেন। সো ভিজুয়ালাইজ এভরিথিং বিফোর বেড। নাম্বার 5, বিল্ড ইউর ক্যারেক্টার, ইভেন ডোন্ট লাই টু ইউর সেলফ। আপনি যদি নিজেকে মিথ্যা কথা বলেন, তাহলে আপনার এই সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে কোনো কাজ নাই, এখান থেকে বের হয়ে যান। ইউনো, ডু 9 to 5 জব অ্যান্ড এনজয় ইউর লাইফ। আপনি ক্লিয়ারলি দেখতেছেন যে আপনার পেটটা বের হয়ে আছে, কিন্তু আপনি নিজেকে বলছেন ইটস ওকে টু বি উইক। হোয়াট ইজ দিস ব্রো? ইটস নট ওকে টু বি উইক। এজ এ ম্যান ইউ মাস্ট বি স্ট্রং। আপনি অবশ্যই সবসময় নিজের চোখটা খোলা রাখবেন, সত্যটা দেখবেন। সত্য এটাই যে এজ এ ম্যান ইউ মাস্ট বিকাম স্ট্রং, সো বিল্ড ইউর ক্যারেক্টার। আপনি 2-3টা মানুষকে আইডল মানেন, রাইট? ওনাদের একটা পিকচার নেন, এরপর দেখেন ওনাদের কোন কোন ট্রেডস গুলো আপনি খুবই পছন্দ করেন, এবং ওনাদের কোন কোন ট্রেডস গুলো যদি আপনার লাইফে ইমপ্লিমেন্ট করেন, আপনার লাইফ ইমপ্রুভ হবে। টেক দোজ ট্রেডস অ্যান্ড
ইউজ দেম, ইউনো। লাইক ধরেন আপনি মার্কাস অরেলিয়াসকে পছন্দ করেন। মার্কাস অরেলিয়াস কি ছিল? মার্কাস অরেলিয়াস স্টোইসিজম প্র্যাকটিস করতো। আপনি স্টোইসিজমে কিছু ভার্চুস আপনার লাইফে ইমপ্লিমেন্ট করা শুরু করেন, আর বি 100% অনেস্ট যে আপনি আসলে কি নিজেকে যে স্টেপস গুলো বলছেন স্টেপস গুলো ফলো করতেছেন, নাকি এমনি ফাঁকি দিতেছেন যে ব্রো নো টেক এ লিপ। কখনো টেক এ লিপ না ব্রো, টেক দ্য ফাকিং স্টেপস। আপনি আমার এই বলা 5টা উপায় যখন ফলো করবেন, বি হার্ড কোর ডিসিপ্লিন লাইক এ নেভি সিল। আপনি মনে করবেন আপনার ব্রেইনের কমান্ডার আপনি। আপনার লাইফের যেই কয়টা সিচুয়েশন ঘটেছে সবকিছুর জন্য রেসপন্সিবল আপনি। এই মেন্টালিটিতে যখন আপনি গেমটা খেলবেন, আপনার লাইফের গেমটা পুরো অন্যরকম হয়ে যাবে। আপনি 99% পিপলের থেকে বেটার থাকবেন, বিশ্বাস করেন ভাই। লাইক 99% পিপল তারা সুগার, অ্যালকোহল, ড্রাগস এইসব নিয়ে ব্রেনকে এতই ডাইলুটেড করে ফেলছে যে নর্মাল থিংস এর প্রতি তাদের কোনো আশাই নাই, নর্মাল থিংস নিয়ে তারা তেমন একটা ভাবেই না। আপনি যখন একটু এই গেম থেকে ডিফারেন্ট হবেন, আপনি সুগার কনজিউম করবেন না, আপনি আপনি আপনার নেক্সট ডে প্ল্যান করতেছেন, আপনি গ্র্যাটিফিকেশন ডিলে করতেছেন, আপনি নিজের উপর টাইম দিতেছেন, তখন আপনি কিন্তু ডিফারেন্ট রেসের হর্স হবেন, ডিফারেন্ট ব্রিড অফ হর্স। ইউল বি টোটালি ডিফারেন্ট, ইউল বি পাওয়ারফুল, ইউল বি স্টোইক। আজকের ভিডিওতে যে 5টা জিনিস আপনাদের মেনশন করলাম, এই 5টা জিনিস আপনি অবিজেন্টলি ফলো করবেন। থ্যাংক ইউ।